হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো টিচার্স ডে। তো যেহেতু টিচার্স ডে 5 তারিখ ছিল আর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, তো অ্যাকচুয়ালি টিচার্স ডেটা আমার শুরু হয়েছে আমার হ্যান্ডমেড কিছু গিফটস দিয়ে। সো আমি আমার বাচ্চাগুলোর জন্য প্রিপেয়ার করছি কিছু হ্যান্ডমেড গিফটস, অ্যান্ড তারপরে ওদের জন্য তৈরি হবে মানে আমার সামান্য কিছু আয়োজন আমি করেছি, কারণ আমি জানি আমার বাচ্চারা অনেক কিছু করছে আমার জন্য, আর ওদের এই অনেক কিছুটাই আমার কাছে অনেকটাই, এদের এই প্রচেষ্টা। তো আমি চলে গেছিলাম স্টেশনে। তো যেহেতু আজকে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে, সেই জন্য আমি চলে এলাম স্টেশনে, এবং স্টেশনে এসেছিলাম আমার ভাইয়ের থেকে চিকেনটা নিতে। তো দেখি কোথায় সে ব্যক্তি। তো স্টেশনে ট্রেন এসে গেছে, আর ওই যে ব্যক্তি যার কানে হেডফোন এবং বাজারের ব্যাগ হাতে, ওই ব্যক্তিটা আসছে, সেই হলো আমার ভাই। তো ফাইনালি হি ইজ হিয়ার, অ্যান্ড ওর থেকে আমরা নিয়ে নিলাম ব্যাগটা। তো ওখানে আমাকে বলছে যে না, ভিডিও করতে না, ভিডিও করতে না। সো ওখান থেকে আমি তো ভিডিও করবই, তো এবারে আমি ব্যাগ নিয়ে চলে গেলাম। তো আমি অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টকে ডেকেছি যে চল আমাকে নিয়ে যাবি। আমি তোকে সাইকেল আনতে বলে তুই বাইক নিয়ে চলে এসেছিস। হাই ইয়ো, আমাকে বলে আমি নাকি বাইকে বসেছি, আমাকে বোঝাই যাচ্ছে না আমি পিছনে বসে আছি যে কুচবি। এই যে দুজনে চললাম এখন আমি বাড়ির দিকে। তো বাড়িতে এসে এখন চলছে এখানে প্রস্তুতি, কাটাকুটি, ধোয়াধুয়ি সব কিছু চলছে। আর এখানে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিনস কাট। তো এখানে বাবা, মা, দিদি সবাই আমাকে হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে সবাই মিলে। আর এইখানে আমি গুছিয়ে নিচ্ছি আমার কিছু কিছু লেটার্স, মানে এগুলো সব আমার স্টুডেন্টসদের জন্য লেখা। আর এইখানে আমার গিফট প্যাক একদম রেডি, বাচ্চাদের আলাদা, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের আলাদা, সব আলাদা আলাদা আমি গিফট প্যাক করে রেখেছি। তো চলো দেখা যাক আগে কি কি করেছি আমরা। তো এবারে হচ্ছে রান্নার প্রস্তুতি, যেহেতু পার্সেল সিস্টেম করেছে এবারে আর বসিয়ে খাওয়া হয়নি, তো এবারে রান্না এখানে শুরু হয়ে যাবে। তো ফার্স্টেই তেল গরম করে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে চিকেনের জন্য। আলু ছোলে ভেজে নেওয়ার পরে এবারে যেরকমভাবে চিকেন কষা বানানো হয় সেই প্রসেসটাই এখানে দেখানো হয়েছে। এখানে চিকেন প্রায় রান্না হয়েই এসেছে। এখানটায় চিকেনটাকে ভালো করে কষিয়ে সব উপকরণগুলো দিয়ে চিকেন কষা রান্না হয়েছে। তো আর কিছুক্ষণ পরেই একদম ঝোলঝোল করে রেডি হয়ে যাবে চিকেন কষা, যেহেতু আমাদের বাচ্চাগুলো খাবে, তাই জন্য যতটা সম্ভব একটু ভালো যাতে হয় সেইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এখানে চিকেন কষা রেডি। এইবারে প্রস্তুতি নিচ্ছি হচ্ছে ফ্রাইড রাইসের। প্রথমে জলের মধ্যে একটু নুন আর তেজপাতা দিয়ে, তারপরে এই গোটা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে গাজর আর বিনস আর দেওয়া হয়েছিল, মটরশুঁটি দেওয়া হয়েছে। যেহেতু শীতকাল নয়, মটরশুঁটি পাওয়া খুবই মানে মুশকিল ব্যাপার। তো যাই হোক, এই যেভাবে অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস করে তো সেইভাবেই করা হয়েছে। সব সবজিগুলোর সাথে সবজিগুলোকে ফুটিয়ে নেওয়ার পরে তার মধ্যে চালটাকে দিয়ে দেওয়া হলো, সরু যে চালগুলো হয় দেরাদুন রাইসের মতো, ওটা দেওয়ার পরে আর একটা দিকে ক্যাপসিকাম, কাজু, কিশমিশ হালকা সাদা তেল আর ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পরে যখন ওখানে তোমার ভাতটা রেডি হতে থাকবে, ভাতটা যখন ফুটবে ভালো করে দেখে নিতে হবে চালটা ঠিক সেদ্ধ হয়েছে কি না। তারপরে সেটাকে লেয়ারে লেয়ারে সাজাতে হবে, একটুখানি একবার ভাতের লেয়ার, তারপরে ক্যাপসিকামের ওই কাজু কিশমিশের লেয়ার, আর তারপরে ওর ওপরে একটুখানি হালকা চিনি আর একটু নুন ঘি দিয়ে লেয়ার দিয়ে 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 ওটাকে করে নিতে হবে। তো এইভাবে ফ্রাইড রাইস রেডি। তো খাবারের প্রস্তুতি এখানে হয়ে গেছে, আমার গিফটসও রেডি হয়ে গেছে। এবারে দেখবো আমার বাচ্চাগুলো কি করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।